গল্পে নিজস্ব লেখা একটি ছোট গল্প পিয়ালী নদী, যা আপনাদের সামনে পাঠ করে শোনাবে গল্প লেখক নিজেই। আমার নাম শ্রী অমল বিশ্বাস। বয়স তখন 12 বছর হবে। আমি থাকতাম দক্ষিণ 24 পরগনা জেলার দঙ্গাজোড়া গ্রামে। গ্রাম থেকে কিছুটা দূরেই ছিল একটি নদী, নাম পিয়ালী। তার উপরে ভেসে যাওয়া জেলেদের নৌকো দেখলেই মনটা আনন্দে নেচে উঠত। একটি প্রকাণ্ড বটগাছের তলায় বসে আমি এই দৃশ্য দেখতাম। চোখের সামনে ভেসে থাকা পিয়ালী নদীর অদ্ভুত সৌন্দর্য আমাকে যেন মুগ্ধ করে তুলত। মাঝে মাঝে মা বলতো, তোকে পিয়ালী নামের একটি মেয়ের সঙ্গেই বিয়ে দেব। আমি শুনে হাসতাম। সকালে ঘুম থেকে উঠেই নদীর ধারে জোয়ার ভাটা দেখতে যেতাম। সকালবেলা নদীর ধারে অচেনা পাখির দল আসতো। তাদের নানান রকমের ডাক শুনে মনে হতো আমাকে তারা কিছু বলছে। আমি সব সময় ওই নদীর ভাবনায় মত্ত হয়ে থাকতাম। এক কথায়, মানুষের যেমন ভালোবাসার সঙ্গী থাকে, আমিও মনে মনে ওই নদীটাকে ভালোবেসে ফেলেছিলাম। প্রত্যহ স্কুল যাওয়ার সময় আমি ওই নদীর পাড়ের রাস্তা দিয়েই স্কুলে যেতাম। একদিন স্কুল যাওয়ার সময় দেখলাম কিছু মানুষ ওই নদীর ধারে নানা রকমের বর্জ্য পদার্থ ফেলছে। আমার খুব রাগ হলো। আমি ছুটে গিয়ে তাদেরকে বললাম, ও কাকু, এই আবর্জনাগুলো এই নদীতে কেন ফেলছেন? অন্য জায়গায় ফেলুন, জলটা তো দূষিত হয়ে যাবে। ওরা আমাকে বলল, মায়ের থেকে মাসির দরদ বেশি। আমরা এখানেই আবর্জনা ফেলবো, তুই যা করার করে নে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, দেখবেন একদিন ওই নদীর জলই তোমাদের ভাসিয়ে নিয়ে যাবে। দেখতে দেখতে বর্ষা এলো। সারা দিন ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। চারিদিকে জলে ভর্তি হয়ে গেল। সেই মধ্যেই পিয়ালী নদীর জলও ফুলে ফেঁপে উঠতে লাগলো। আমাদের গ্রামের মাঠে ঘাটে সেই নদীর জল ঢুকতে শুরু করে দিল। এক রাতে শুনি মাতলা নদীর বাঁধ ভেঙে গেছে। আমাদের গ্রামে প্রবল জলরাশি ঢুকে সমস্ত ঘর বাড়ি গ্রাম বাজার হাট ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। বাধ্য হয়ে আমার বাবা মা আমি একটি গাছে আশ্রয় নিলাম। চোখের সামনে আমার নিজের বাড়িটা জলের স্রোতে ভেসে গেল। মাকে বললাম, আমরা কোথায় থাকবো এবারে? তখন আমার মনে পড়ল, আমি একদিন বলেছিলাম না, নদীর জলে আবর্জনা ফেলছো তো, একদিন দেখবে তোমাদের ভাসিয়ে নিয়ে যাবে এই নদীর জল। তখন তো বুঝিনি আমিও যে তাদের মতো একজন মানুষ। আমাদের গ্রামটি আজ আর নেই। জলে ভেসে গেছে সেই গ্রামটি। আমার ভালোবাসা পিয়ালী নদী, সে ভাসিয়ে নিয়ে গেছে আমাদের গ্রামকে। আজও পিয়ালী নদীর ধারে গেলে আমার মনে হয় কোনো এক সময় এই নদীর ধারেই আমার ঘর ছিল। কত স্মৃতি মুছে গেছে এই নদীর পাড় থেকে। হয়তো ভুলে গেছে এই নদী আমাকে, শুধু ভুলতে পারিনি আমি। তাই আজও ছুটে ছুটে আসি একটুখানি সেই সৌন্দর্য দেখার জন্য।